আমরা ডেসিমালকে তাহলে টার্গেট করব। আমাদের টার্গেট পয়েন্ট কি থাকবে? ডেসিমাল থাকবে। আমাদের 1 নম্বর টার্গেট থাকবে যে ডেসিমাল। আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমালে যাব। এখানে কয় ধরনের রূপান্তর আছে? 12 ধরনের রূপান্তর আছে টোটাল। ঠিক আছে, ইমরান কথা বলো আমার সাথে। এখানে কয় ধরনের রূপান্তর আছে? 12 ধরনের রূপান্তর আছে। তো আমি কনভার্সন বলতে এটাই বুঝাচ্ছি। কনভার্সন বলতেছে যে এগুলা ডেসিমাল থেকে সব জায়গা থেকে ডেসিমাল, বাইনারি থেকে সব জায়গা থেকে বাইনারি, অক্টাল থেকে সব জায়গা থেকে অক্টাল, এবং হেক্সাডেসিমাল থেকে সব জায়গা থেকে অক্টাল। টোটাল 12 ধরনের কি আছে? 12 ধরনের পরিবর্তন আছে, 12 ধরনের কনভার্সন আছে। তো আমি প্রথমে শুরু করতেছি ডেসিমাল থেকে সব জায়গায় দিয়ে। আমাদের যে 2 নম্বর যে শীটটা আছে, তোমরা একটু খেয়াল করলে বুঝবা। খেয়াল করো, এর 2 নম্বর যে শীটটা আছে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তো তোমাদেরকে তো আমি কিছুক্ষণ আগে 4 পর্যন্ত বলছিলাম। প্রথমে কি বলছিলাম? যে ডেসিমাল থেকে যে কোনো জায়গায় কনভার্ট করতে হলে কি করতে হবে? ডেসিমাল থেকে যে কোনো জায়গায় কনভার্ট করতে হলে ভাগ করতে হবে, 1 নম্বর নিয়ম ছিল। 2 নম্বর নিয়ম কি ছিল? অন্য যে কোনো জায়গা থেকে ডেসিমালে কনভার্ট করতে হলে কি করতে হবে? ইমরান কথা বলো, ইমরান সিফাত কথা বলো। অন্য যে কোনো জায়গা হতে স্যার ডেসিমাল গুণ করতে হবে। করতে হবে। অক্টাল সমান 3 বিট বাইনারি, অক্টাল সমান 3 বিট বাইনারি। বাইনারি। হ্যাঁ, এরপর হচ্ছে যে হেক্সাডেসিমাল সমান 4 বিট বাইনারি। হেক্সাডেসিমাল সমান কত? 4 হেক্সাডেসিমাল বিট বাইনারি। ইকুয়ালস 4 বিট বাইনারি। ঠিক আছে, 5 ইয়েস নম্বর স্যার। নিয়মটা কি? 5 নম্বর নিয়মটা কি? 5 নম্বর নিয়মটা কি? অক্টাল হতে হেক্সাডেসিমাল, অক্টাল হতে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। অথবা হেক্সাডেসিমাল হতে অক্টাল লেখো। 5 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম ছিল যে হেক্সাডেসিমাল সমান 4 বিট বাইনারি। 4 বিট বাইনারি। 4 নম্বর নিয়ম। হেক্সাডেসিমাল সমান 4 বিট বাইনারি। 5 নম্বর নিয়ম হচ্ছে কি? অক্টাল হতে হেক্সাডেসিমাল, অক্টাল হতে হেক্সাডেসিমাল, অক্টাল হতে হেক্সাডেসিমাল। লিখছো? অক্টাল ইয়েস হতে স্যার। হেক্সাডেসিমাল, অথবা হেক্সাডেসিমাল হতে অক্টালে কনভার্ট করতে হলে, হেক্সাডেসিমাল হতে অক্টালে কনভার্ট করতে হলে বাইনারি সাহায্য নিতে হবে, বাইনারি সাহায্য নিতে হবে। অক্টাল হতে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল হতে অক্টালের সাহায্য, হেক্সাডেসিমাল হতে অক্টালে কনভার্ট করতে হলে বাইনারি সাহায্য নিতে হবে। লিখছো? 5 নম্বর নিয়ম। ইয়েস স্যার। হেক্সাডেসিমাল লিখো। কানিস, ফারহানা, আখি, তুমি লিখতেছো না কেন? অক্টাল হতে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল হতে অক্টালে কনভার্ট করতে হলে বাইনারি সাহায্য নিতে হবে। লিখে হয়েছে? ইয়েস স্যার। অক্টাল হতে হেক্সাডেসিমাল, এটা 5 নম্বর নিয়ম। অক্টাল হতে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল হতে অক্টালে কনভার্ট করতে হলে বাইনারি সাহায্য নিতে হবে। সবাই লিখছো? ইয়েস স্যার। বাকিরা লিখছো তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে 5টা নিয়ম আমি আবার রিপিট করতেছি। ডেসিমাল হতে যে কোনো জায়গায় কনভার্ট করতে হলে ভাগ করতে হবে, 2 নম্বর নিয়ম। অন্য যে কোনো জায়গা হতে ডেসিমালে কনভার্ট করতে হলে গুণ করতে হবে, 3 নম্বর নিয়ম। অক্টাল সমান 3 বিটের বাইনারি, অক্টাল সমান 3 বিটের বাইনারি। বাইনারি। 4 নম্বর নিয়ম। অক্টাল হতে হেক্সাডেসিমাল, সরি হেক্সাডেসিমাল সমান 4 বিটের বাইনারি, হেক্সাডেসিমাল সমান 4 বিটের বাইনারি, এটা 4 নম্বর নিয়ম। বাইনারি। 5 নম্বর নিয়ম হচ্ছে যে অক্টাল হতে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল হতে অক্টালে কনভার্ট করতে হলে বাইনারি সাহায্য নিতে হবে। লিখছো সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা কি করব? আমাদের প্রথম টার্গেট কি ছিল? আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এই ডেসিমাল ছিল। আমাদের প্রথম টার্গেট কি? ডেসিমাল। আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, আমরা অক্টালে নিয়ে যাব, আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাব, অক্টালে নিয়ে যাব, আবার কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমাল। আমাদের প্রথম রুলটা আমার মনে আছে তোমাদের? প্রথম নিয়মটা কি বলতো? ডেসিমাল হতে যে কোনো জায়গায় কনভার্ট করতে হলে ভাগ করতে হবে। ভাগ করতে হবে। দেখো, আহ হ্যাঁ, একটু সবাই দেখো, খেয়াল করো। আমি এখন ডেসিমেলে আছি। কোথায় আছি? ডেসিমেলে আছি, ডেসিমাল। ডেসিমেলে আছি। ডেসিমেল থেকে আমরা কোথায় যাচ্ছি? বাইনারিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাইনারিতে। আমরা বাইনারিতে যাচ্ছি। আমরা এখন বাইনারিতে যাচ্ছি। আমরা এখন ডেসিমেলে আছি। ডেসিমেল হতে আমরা কোথায় যাচ্ছি? বাইনারিতে যাচ্ছি। তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? আর বেস দিয়ে। বেস দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। সবাই বুঝছো আমার কথা কি বলছি? আমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাইতে হয় 2 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি ডেসিমাল হতে কোথায় যেতে হয়? অক্টালে অক্টাল। যাইতে হয়, 8 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি ডেসিমাল থেকে যদি আমি
হেক্সাডেসিমেলে যাইতে কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে। এই সবাই বুঝছো আমার কথা? আমি এখন 17, স্যার এটা কোথায় আছে? ডেসিমেল আছে, কোথায় আছে? ডেসিমেল আছে। ডেসিমেলে। আমি যদি ডেসিমেল থেকে যদি বাইনারিতে যাইতে চাই 2 দিয়ে ভাগ করতে হবে। আমি ডেসিমেল থেকে যদি অক্টালে যাইতে চাই 8 দিয়ে ভাগ করতে হবে। আমি ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে যাইতে হয় কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে। বাকিরা বুঝছো সবাই? তো একজন কথা বলো, আমার কথা বুঝতে যাচ্ছে? জি স্যার। ভিডিওগুলো ওপেন করো, জি স্যার। বুঝছো তো? তাহলে আমি ডেসিমেল থেকে যে কোনো জায়গায় যাই না কেন, আমাকে বেস দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? বেস দিয়ে। দিয়ে। দেখো আমি একটু 17কে করে দেখাচ্ছি এখানে। 17কে আমি এটা নিজে করে দেখাই, ঠিক আছে? এই 17 না, 17 তো তোমরা করবা, আমি তোমাদেরকে এটা করে দেখাই। ওকে দেখো, ধরো আমি 27 কে করতেছি, 27 কে কত করতেছি? 27 27। 27 কে আমি করতেছি, ঠিক আছে? তাহলে আমি 2 দিয়ে ভাগ করতেছি। কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। আচ্ছা 13 দুগুণে 2 কত? দিয়ে। 26 না? এই 26। 13 দুগুণে কত? 26। 14 দুগুণে কত? 28 না? এখানে তো 27। 26। তাহলে আমি 13 দুগুণে 26 করবো। তাহলে এই যে 27 মিনিট তেলের কত দরকার? জি এক স্যার। দরকার না? এক দরকার। আমার কথা বুঝছো কি বলছি? ইয়েস স্যার। 13 দুগুণে 26, ইয়েস এখানে আছে স্যার। 27, মিলানোর জন্য এক দরকার না? 6 দুগুণে কত? 12। 12। 12। না মিললে 1, মিললে 0। তাহলে এখানে 13 মিলে তেল আর এক দরকার না? ইয়েস ওকে, স্যার। এখানে দেখো 2। 3 দুগুণে কত? 6। 6। মিলে গেছে না? মিললে 0, ইয়েস স্যার। মিললে কি? 0। 0। 2। 2 একে কত? 2 দুগুণে 4, তাহলে 2 একে 2 হবে। 3 মেলানোর জন্য কত দরকার? এক দরকার না? এক দরকার। ওকে, 2 দিয়ে ভাগ করবো। দেখো এই যে ডিজিটটা আছে, হ্যাঁ এই যে বিটটা আছে, এই বিটটা এটা ছোট না? এই ডিজিটটা ছোট না? ইয়েস স্যার। 2 থেকে ছোট না? এই ইয়েস এটা স্যার। কি 2 থেকে ছোট না? ইয়েস 2 স্যার। থেকে যদি ছোট হয় তাহলে এখানে 0 বসা দিব। কি বসা দিব? 0। 0। আর এটা এখন ডান দিকে আছে না? ডান দিকেরটা বাম দিকে বসা দিব। অর্থাৎ এটা এখানে বসে যাবে, এটা এখানে বসে যাবে। এখানে যেটা থাকবে এটা কোথায় বসে যাবে? এখানে। ডান সাইডে। আমার কথা বুঝছো? ডান সাইডে বসে যাবে। যেটা বাম সাইডে আছে ওটা ডান সাইডে বসে যাবে। এটা যদি ছোট হয় এখানে 0 বসবে, এটা ডান সাইডে বসে যাবে। সবাই বুঝছো এটা? এখন আনসারটা কি হবে? আনসারটা হবে নিচ থেকে উপর দিকে। আনসারটা কোন দিকে হবে? নিচ থেকে উপরের 1 দিকে। 1 0 1। এটার আনসার হবে যে 1 1 0 1 1 1। 1। ঠিক আছে, এটার আনসার হচ্ছে যে এটা এই বাইনারি, এটা বাইনারি দুই দিলে এটা বাইনারি বোঝাচ্ছে। ওকে, 1 1 1 0 1 1, এগুলো হচ্ছে আনসার। আশা করি বুঝছো। এবার ইয়েস স্যার। সিমিলারলি খেয়াল করে এখানে 17 তো 8 দুগুণে কত? 16 না? এই 8 দুগুণে কত? 16। 16। এখানে কত আছে? 17 আছে। মিলছে এটা? ইয়েস স্যার। মিলে না, এই জন্য কত? 1 না? 4 ইয়েস স্যার। দুগুণে কত? 8 না? মিলছে 8। এটা? এই জন্য কত? এখানে ইয়েস 0 স্যার। না? 2 0। দুগুণে কত? 4 না? মিলছে, এই 4। জন্য 0। 2 একে 2 মিলছে, এই জন্য ইয়েস স্যার। 0। 0। এটা ছোট না? এটা ছোট না? ইয়েস স্যার। এটা কি এটার থেকে ছোট না? ইয়েস স্যার। তাহলে কি হবে? এখানে কি হবে? 0 বসবে না? আর এটা 0 কোন দিকে বসে যাবে? এখানে এখানে বসে যাচ্ছে না? ডান সাইডে। হ্যাঁ, জি স্যার। 1 0 0 1। আশা করি বুঝছো। 1 0 0 1। 1। বুঝছো? ইয়েস স্যার। তোমরা কি বুঝছো আসলে? জি স্যার। কে বুঝে নাই? স্যার বুঝছি। কে বুঝে নাই? যে বুঝে নাই সে আমাকে বলো। না বুঝলে বলতে হবে। দেখো আমি আরেকটা করতেছি, এটা যদি বুঝো তাহলে তুমি আর এরপর অর্থ বুঝবা। দেখো খেয়াল করো, এটা হচ্ছে কি এটা একটা নাম্বার, এটা খেয়াল করো। এটা একটু খেয়াল করো। আচ্ছা 423 এটা কোথায় আছে? এটা দশমিক আছে না? ইয়েস স্যার। ডেসিমেলে। তোমাকে কি বলতেছে? অক্টালে নিয়ে যেতে বলতেছে। কি বলতেছে তোমাকে? অক্টালে। এটা অক্টালে নিয়ে যেতে বলতেছে না? জি স্যার। এই তোমরা কত দিয়ে ভাগ করবো আমাকে বলো তো? 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো কি বলছি? বেস দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? বেস দিয়ে। বেস দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন করতেছি, একটু খেয়াল করো। আমি একটা ছোট সংখ্যা দিয়ে করি। ধরো এরকম দেওয়া আছে আর 33 দেওয়া আছে। কত দেওয়া আছে? আচ্ছা 33। 33 না, এটা বাদ দিই। 27 দেওয়া আছে। 27, হ্যাঁ 27। এটা কত দেওয়া আছে? 10। এটাকে যদি করি এটা কত, কোথায় নিয়ে যাবো? অক্টালে নিয়ে যাবো। অক্টাল। আমি সেম সংখ্যা করতেছি কারণ তোমরা বোঝার সুবিধার্থে। 27 এটা ডেসিমেলে দেওয়া আছে, এটাকে আমরা অক্টালে নিয়ে যাবো। ঠিক আছে, এটা 27 লিখলাম। কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে। 8 দিয়ে। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 কত? 24। 24, 4 4 8 কত? 32। এর কি 32 আছে? তাহলে না। আমি যাইতে পারবো না। 3 8 24, 3 8 কত? 24। 24। আর 27 মিনিটে তৈরি আর কত দরকার? 24 3।
25, 26, 27 তিন। 3 দরকার না? 3 ওকে yes sir ওকে গুড। দেখো এখানে আবার 8 দিয়ে ভাগ করব। এই 3 কি ছোট না 8 থেকে? yes sir এই 3 কি 8 থেকে ছোট না? জি তাহলে স্যার এখানে কত বসবে? 0 বসবে। 0 এটা যদি এটা থেকে ছোট হয় এখানে 0, আর এখানে এই যেটা ডান দিকে আছে ওটা 3 বসে যাবে না? yes জি sir স্যার তাহলে আনসার কত হবে? 3 কত 8। আনসার বেরিয়ে গেছে না? 8 yes sir আনসার হচ্ছে এটা আর এটা। বুঝছো কি বলছি? জি স্যার এটা কোনটা কোনটা? এটা এটা বুঝছো? পারা যাবে? সিমিলারলি আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই 423 এই সংখ্যাটা অনেক বড় না? এই আমার জি কথা স্যার বোঝা যাচ্ছে? এই জি 423 স্যার এটা একটা বড় ডিজিট না? জি ইমরান স্যার তোমার কাছে ক্যালকুলেটর আছে? স্যার আছে স্যার হ্যাঁ ক্যালকুলেটর নাও সবাই। যখন তোমরা কোনো বড় ডিজিট স্যার 1 দেখবে, মিনিট এই তোমরা যখন কোনো বড় ডিজিট দেখবে তখন কি করবা? সবার ভিডিওগুলো অফন করতে করতে আমি 3 বার বলছি এই পর্যন্ত। আমি সবার নাম দেখতেছি না এখানে, তোমাদের ভিডিওগুলো কেন বন্ধ রাখছো তোমরা? তোমরা এখন ক্লাস আছে, আমি তোমাদের দেখতে পাচ্ছি না অনেককে। তোমাদের ভিডিওগুলো একটু অন করো। জাহিদুল ইসলাম কে? মোহাম্মদ জাহিদুল ইসলাম, তোমার ভিডিও অন করো। ওকে এখন ঠিক লাগতেছে, এখন ক্লাসের মতো মনে হচ্ছে। ঠিক আছে দেখো 423 আছে না? সবার কাছে ক্যালকুলেটর আছে? 423 কে এই ধরো 423 না আরো বড় সংখ্যা হইতে পারে, 4023 হতে পারে, 4,23,000 হতে পারে। তখন তুমি কি করবা? তখন তুমি কি করতে হবে? 423 কে তুমি 8 দিয়ে ভাগ করবা। সবাই আমাকে বলো তো 423 কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? টেকনিকটা তোমাদের শিখাচ্ছি কিভাবে করবা। 423 কে 8 দিয়ে ভাগ করো। আমরা এখন এই অঙ্কটা করতেছি। 423 দশমিকে আছে, এটা অক্টালে নিয়ে যাচ্ছি। 423 কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? জাহিদুল ইসলাম বলো আমাকে। 52.875 ওকে 52 দশমিক সামথিং ব্লা 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 সামথিং আসছে। আমরা কি আসছে জানার দরকার নাই, আমাদের কি আসছে 52 দশমিক সামথিং আসছে না? yes আমরা sir কি করব? এই 52টাকে নিব। কি নিব আমরা? এই 52 52টাকে নিব, যেটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। আমরা যেটা ইন্টিজার, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা আমরা যেটা ইন্টিজার ওটাকে নিব। আমরা ইন্টিজারটাকে নিব। জি তাহলে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা 52। আমি এখানে 52 লিখলাম না, ডাইরেক্ট এখানে 52 বসাই দিব। বুঝছো? 52 এখন জি 52 সাথে 8 দিয়ে গুণ করে কত আসে দেখো তো। 52 সাথে 8 দিয়ে গুণ করো। জাহিদুল ইসলাম 416 400 কত আসছে? 16 16 16। কিন্তু আমাদের ওখানে কত আছে? 423। 423 দেখো 16 না, 17, 18, 19, 7 20, লাগে 21, 22, 23 কত লাগছে এখানে? 7 না? 7 এই 7 এখানে বসাইছি। ক্লিয়ার? জি yes sir তুমি নামটা ভুলে গেছো, তাহলে তুমি এভাবে করতে পারো। দেখো এখন আবার আবার আসছে 52 আসছে। ধরো তুমি 8 এর নামটা তুমি জানো না, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। মনে করো এটা একটা বড় সংখ্যা, তাহলে তুমি কি করবা? 52 কে 8 দিয়ে ভাগ করো। আবার 52 কে 8 দিয়ে ভাগ করো। জাহিদুল ইসলাম 52 কে 8 দিয়ে ভাগ জি করো। 6.5 হ্যাঁ 6 দশমিক ব্লা 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 সামথিং আসছে। আমি জি 6 কে নিব। কাকে নিব? 6 কে 6 কে। এই ইন্টিজার পূর্ণ সংখ্যাটাকে নিব। তাহলে 6 6 জি টা কত? 48 48। 6 টা কত? 48 48। উপরে কত আছে? 52। মিলে দিলে কত লাগবে? 48, 49, 50, 51, 52 কত লাগবে? 4। 4 এখানে 4 দিলাম। আমি জাহিদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে 6 আছে, কত আছে এখানে? 6 এখানে কত আছে? 6। দেখি 8 6 থেকে বড় নাকি ছোট? ছোট 8 থেকে ছোট। 8 থেকে ছোট হলে এখানে কি আসবে? কানিস ফারহানা 8 থেকে যদি ছোট এখানে কি আসবে? 0 স্যার 0 আসবে। ঠিক আছে কত আসবে? 0। আর এই 6 কোথায় বসবে? এখানে বসে যাবে না? 6 কোথায় বসবে? এখানে বসে যাবে না? পাশে বসে যাবে ওকে হ্যাঁ বুঝছো তো? 6 জি 4 7 আনসার কত হচ্ছে? 6 4 7। আশা করি বুঝছো তোমরা, আশা করি তোমরা বুঝছো। জি স্যার হ্যাঁ বুঝছো তো? ওকে জি স্যার ঠিক আছে। এটা কি লিখছি? সুখী আক্তার। এটা এটা কে? এটার ভিডিও অন নাই কেন? সুখী আক্তারটা কে? ভিডিওটা অন করো। ওকে দেখো এরপর দেখো, হ্যাঁ ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর। ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। বন্ধ আমি ক্লাসটা বন্ধ করে দিতে পারতাম ইচ্ছা করলে।
সপ্তাহে একটা ক্লাস হয়। আমি এখনো খাওয়া দাওয়া করি নাই, আজকে ক্লাস কারেন্টের জন্য নিতে পারিনি, এখনো আমি কিন্তু ক্লাসটা ঠিকভাবে নেওয়ার চেষ্টা করতেছি। আর অনেকে কিন্তু জয়েন করে নাই ক্লাসে। আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো কোনোটা থেকে কম, কিন্তু কম না তোমাদের জন্য। আইসিটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল যেটা আছে নতুন সব, এটা 9-10 এর আইসিটি না। যতটুকু সিলেবাস আছে এটা হচ্ছে যে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল। ইঞ্জিনিয়ারিং এ তুমি যদি সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে যদি পড়তে যাও, তাহলে তোমরা যে জিনিসগুলো সি পড়বা, ডাটাবেস পড়বা, সব ডিজিটাল ডিভাইস পড়বা, ঠিক আছে, ডিএলডি পড়বা, তো সবকিছু কিন্তু আইসিটি ফান্ডামেন্টাল। এটা বিশাল, এটা একটা কঠিন একটা কোর্স। আমি আশা করব তোমরা ক্লাসে মনোযোগী হবা। আইসিটিতে তুমি যেরকম ম্যাথে বা ফিজিক্সে তুমি যদি বাসা থেকে পড়ে নাও যে 1 মার্ক পাইতে কষ্ট হয়, তুমি আইসিটিতে 1 নাম্বার পাইতে কষ্ট হবে যদি তুমি ঠিকঠাক করে স্টাডি করে না যাও। তুমি পরীক্ষার আগে পড়াশোনা করে আইসিটিতে তুমি 1 মার্কও পাবো না, বিশেষ করে আমাদের প্রশ্নে তুমি 1 মার্কও পাবো না। আমি 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 বলতেছি তুমি 1 মার্কও পাবো না আইসিটিতে। তো এই জন্য এই সাবজেক্টটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের মতো প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। আশা করি বুঝছো। হেক্সাডেসিমাল কে রূপান্তর, হেক্সাডেসিমাল দেখো, ডেসিমাল কে 423 আছে, ওটাকে হেক্সাডেসিমাল রূপান্তর। মোহাম্মদ জাহিদুল ইসলাম, আবার শুরু করো। 423 কে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করতে হবে। আমি মানে বলতে পারতেছি যে 16 দিয়ে ভাগ করলে কত হবে। 400, তাহলে বলো তো কত? 423 কে 16 দিয়ে ভাগ করো। হ্যাঁ, 26.4375। 26 দশমিক সামথিং ব্লা 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 আসছে। আমার দরকার নেই কি আসছে, আমার 26 দরকার। আমি 26 কে এখানে লিখলাম, ঠিক আছে। এবার 26 কে 16 দিয়ে গুণ করো। 26 কে 16 দিয়ে গুণ করো। স্যার 416। 416 আসছে। 400 কত? 16। 400 কত আসছে? 16। 16। এখানে উপরে কত আছে? 23 আছে না? 16, 17, 18, 19, 20, 21, 22, 23 কত এখানে? 7 না? 7। এই 416 থেকে 7 যোগ করলে 23 হচ্ছে না? এখন দেখো, জি। এখানে আছে 16, এখানে আছে 26। দেখো 16 একে 16, 16 দুগুণে 32, 32 বেশি হয়ে যাচ্ছে না? বেশি হলে আমরা হ্যাঁ। নিব না, তাহলে আমরা 16 একে 16 নিব। আচ্ছা, 16 সাথে কত যোগ করলে 26 হবে? 10 যোগ করলে 26 হবে না? হ্যাঁ। ওকে। আচ্ছা, 10 মানে কত? 9 এর পরে এটা হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি না, তাহলে হ্যাঁ। 10 মানে কত? এ না? হ্যাঁ। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এর পরে কত? এ না? হ্যাঁ। ওকে, তার মানে এটা হচ্ছে যে 10 মানে আমরা লিখলাম। আচ্ছা, এখানে 1 আছে, নয়ন্তিকা, NAYNTIK, নয়ন্তিকা চক্রবর্তী মেবি। জি স্যার। ওকে, নয়ন্তিকা চক্রবর্তী, আমাকে বলো এখানে কি আছে? 1 আছে। এটা কি 16 থেকে বড় নাকি ছোট? ছোট। ছোট। যদি এটা ছোট হয় তাহলে এখানে কত বসবে? 0। 0 বসবে, 0 বসবে, 0 বসবে। ওকে, আর এই 1টা কোথায় যাবে নয়ন্তিকা? স্যার 1টা এখানে বসে যাবে। পাশে চলে আসবে। হ্যাঁ, আনসারটা কত হবে? আনসারটা MSB, তাহলে আনসারটা কত হবে? 1A 1A 7। 7। ওকে, 1A 7 পারা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি করছি একটু খেয়াল করো। আমরা দশমিক থেকে বাইনারিতে নিয়ে গেলাম 2 দিয়ে ভাগ করলাম। আমরা দশমিক থেকে অক্টালে নিয়ে গেলাম, কত দিয়ে ভাগ করলাম? 8 দিয়ে। 8 দিয়ে। আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে নিয়ে গেলাম, কত দিয়ে ভাগ করলাম? 16 দিয়ে। ভাগ করলাম। তাহলে দুটো বুঝছো তো? দশমিক থেকে যে কোনো Yes, sir. জায়গায় গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, জি Yes, স্যার। sir. জি স্যার। ঠিক আছে। এখন আমরা, আচ্ছা, শুধু কি তোমাকে পরীক্ষা কি শুধু এভাবে ইন্টিজার নাম্বার দিবে? 423 কে দশমিক এরকম তোমার না স্যার। দশমিক গলা দিতে পারে না? Yes, হ্যাঁ। sir. দশমিক গলাগুলো একটু করবো। ওকে, একটু উপরে দেখি, দেখো আমি এগুলো একটু তোমাদের বোঝানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখো এটা করছি। আচ্ছা, তোমাদের পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে 0.125 এই এরকম আসতে পারে না? এটা কি দশমিক নাম্বার না? জি স্যার। পয়েন্টাল আসতে পারে না? Yes, sir. নয়ন্তিকা, পয়েন্টাল আসতে পারে? আমাদের কি হ্যাঁ, আসতে পারে? তখন আমি কি করব? বলো তো? তখন আমি দেখো অঙ্কটা কিভাবে করবো। আমি এখন এভাবে যেটা করছি এভাবে না, তুমি এখানে যেভাবে এখন লিখবা, প্রথমে কি লিখবা? এখন কি সুন্দর লিখে আমার, দেখো মাউস দিয়ে লিখতেছি। এখন লেখাগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব। দেখো 0.125 125। লিখবা, ঠিক আছে? সুন্দর করে দেখো, একটু উপরে লিখবো যে ইন্টিজার। কি লিখবা? ইন্টিজার। কি লিখবা? integer. ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে কি?
পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। লিখবা যে ফ্র্যাকশন, ভগ্নাংশ। এফ আর এ সি টি আই ও এন, লেখো টি আই ও এন। কি লিখবো? ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। একদিকে ইন্টিজার, একদিকে ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ। এখন লিখে একটু উপরে করে ইন্টিজারের ফ্র্যাকশন লিখবা। এখন দেখো আমরা কোথায় আছি? 9 দিকে আমরা এখন কোথায় আছি? দশমিকে না? জি স্যার। আমরা বাইনারিতে যাব। দশমিকের দশমিক এলাগুলা, তাহলে আমাকে গুণ করে করতে হবে। এটাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ স্যার করতে 10 হবে। দিয়ে। না, 10 দিয়ে না, স্যার যেহেতু স্যার আমরা বাইনারিতে যাচ্ছি, স্যার 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা ঠিক আছে? 0.125 কে যখন তুমি 2 দিয়ে গুণ করবা, তখন কত আসবে? এই 0.125 কে যখন 2 দিয়ে গুণ করবা, কত আসবে? তো 0.25 250 আসবে। তাহলে এরকম আসবে না? 0 পয়েন্ট কত আসবে? 0 পয়েন্ট কত আসবে? 25 25 25 আসবে। 250 বা 25। হ্যাঁ, ওকে। তাহলে এই এটা কি ইন্টিজার না? এটা কি ইন্টিজার না? এটা কি? হ্যাঁ, এটা ইন্টিজার এখানে ইন্টিজার। লিখবো। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কত? 0.25 না? Yes, পয়েন্ট কত? sir. জি 25 5 25। তাহলে ইন্টিজার এখানে লিখবো, 0.25 এখানে লিখবো। এখানে আমি লিখছি, এখানে তো গুণ করছি, তো পূর্ণ সংখ্যা দেখাইছি, ভগ্নাংশটাকে দেখানি আমি। কিন্তু তুমি পরীক্ষা খাতায় এভাবে লিখবা, ইন্টিজার লিখবা, ফ্র্যাকশন লিখবা। বুঝছো তো? এই যে 25 যেটা আছে, এই যে 25 টা আছে, ওটাকে তুমি আবার এদিকে নিয়ে আসো। 25 পয়েন্ট কত? 25 না? জি স্যার। হ্যাঁ আবার 2 দিয়ে গুণ করো, কত আসবে বলো? 0.05 না 0.5 0.5। 0 কত আসবে? 9 দিকে Five. বুঝছো তো কি বলছি? হ্যাঁ 0 স্যার। কত আসবে? 0.5 আসবে। 0.5 কে আবার 2 দিয়ে গুণ করো, যেটা ফ্র্যাকশন পাবা তুমি, ওটাকে আবার 2 দিয়ে গুণ করবা, কত আসবে? 1 পয়েন্ট কত আসবে? স্যার 0 স্যার 1.0 1.0 পূর্ণ 1.0 সংখ্যা আসবে। রাষ্ট্র 1.0 স্যার পূর্ণ। বলো। হ্যাঁ, 9 দিকে বলো। স্যার তাহলে 1 আসতেছে খালি স্যার। 1 আসছে। 1 মানে 1.0 আর কি, একই কথা। বুঝো নাই? এখন হ্যাঁ বুঝছি। আচ্ছা, 0.0 কে যদি আমি 2 দিয়ে গুণ করি 9 দিকে, তাহলে কি হবে? আহ, তাহলে আর কিছু হবে? 0 আসবে না? আমাকে কি আর করতে হচ্ছে? না না স্যার। না মিলে গেছে না অলরেডি? জি স্যার। আনসারটা হবে, দেখো এগুলোর ক্ষেত্রে আনসার নিচ থেকে উপর দিকে ছিল, কিন্তু এগুলোর ক্ষেত্রে আনসারটা হবে উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে। নিচের দিকে 0.001 1 0.001 1 বাইনারি। 0.001 বাইনারি। বাইনারি 0.001 বাইনারি। বাইনারি ওকে, 0.001 বাইনারি, মানে এই জিরো, এই জিরো, এই জিরো, এই 1। 0.001 বাইনারি। বুঝছো তো কি বলছি? আনসার হবে যে Yes, sir. এটা এটা এটা। পারা যাবে? জি স্যার। এখন আমি তোমাদের 3টা কথা বলি। 3 ধরনের অঙ্ক আছে। জাহিদুল ইসলাম, ইমরান সিফাত, আর Yes, sir. মোহাম্মদ নাজিমউদ্দিন, নয়নতিকা। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে 3 ধরনের অঙ্ক আছে। কয় ধরনের অঙ্ক আছে? 3 ধরনের। নয়নতিকা 3 ধরনের অঙ্ক আছে। এক ধরনের অঙ্ক হচ্ছে যে মিলে যায়। এখন মিলে গেছে না? জি Yes, স্যার। sir. এটা পূর্ণ সংখ্যা চলে আসছে না? Yes, sir. ওকে, এক ধরনের অঙ্ক আছে মিলে যাচ্ছে এইভাবে। এক ধরনের অঙ্ক আছে তুমি সারা জীবন করতে থাকবা, মানে মিলবে না। বুঝছো? Yes, sir. মানে পূর্ণ সংখ্যা আসবে, ভগ্নাংশ আসবে। এক ধরনের অঙ্ক আছে মিলবে না। এখন কি তুমি কি পরীক্ষার খাতায় করতেই থাকবা? আমার না একটা সিম্পল প্রশ্ন, করতে থাকবা না? তুমি কয়বার করবা? তুমি 5 বার গুনে গুনে 7 বার করবা, 5 বার না, 7 বার। কয়বার করবা? 7 বার 7 টাইমস। তোমাকে 7 বার করতে হবে। কয়বার করতে হবে? 7 7 বার। বার অ্যাটলিস্ট 7 বার করবা। কেন 7 বার করবা আমি একটু এক্সপ্লেনেশন একটু পরে দিচ্ছি। 7 বার করবা, তাহলে 7 বার করে কি করে দিবা? অফ করে দিবা। বুঝো নাই? 7 বার করে Yes, কি sir. করে দিবা? অফ করে আর দিবা। কত? আমি তোমাদেরকে বলতে ধরে এরকম আসবে তোমাদের আনসার তখন। 0 তো 0 1 1 1 0 1 1 1 2 3 4 5 6 7 বার আসছে না? এরপর ব্লা Yes, sir. ব্লা ব্লা ডট 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 এভাবে দিয়ে তুমি আনসারটাকে এভাবে লিখতে পারতেছো না? মানে আরো আছে, আরো Yes, করা sir. যাচ্ছে, কিন্তু তুমি কয়বার লিখবা? অ্যাটলিস্ট 7 বার 7 টাইমস। 7 বার লিখবে। কবে করতে হবে তোমাকে? 7 বার। 7 বার আমার কথা বুঝছো? তাহলে এক ধরনের অঙ্ক আছে মিলে হ্যাঁ। যাচ্ছে, এক ধরনের অঙ্ক আছে কি করতেছে? মিলে যাচ্ছে। এক ধরনের কি হচ্ছে না? এক ধরনের মিলে অঙ্ক হচ্ছে মিলে যাচ্ছে, এক ধরনের অঙ্ক কি হচ্ছে না? মিলে যাচ্ছে না। তুমি তখন কয় বের করতে হবে তোমাকে? 7 বার। 7 বার কয় বের করতে হবে? 7 7 বার বার 7 বার। আচ্ছা, আরেক ধরনের অঙ্ক আছে, সেটা যে রিপিট করে। কি করে? রিপিট রিপিট করে। করে আমি তোমাদেরকে ওই অঙ্কটা করে দেখাচ্ছি, একটু একটু খেয়াল করো।
ধরো 0.325, হ্যাঁ এটা কত দশমিক আছে না, এটা কতটা আছে, Yes, sir. দশমিকে আছে, দশমিক এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, Binary. বাইনারি বাইনারিতে। বাইনারিতে নিয়ে যাবো, একটু খেয়াল করো, 0.325 লিখলাম, হ্যাঁ এদিকে হ্যাঁ ইন্টিজার, একটু পরে কি লিখবো, ইন্টিজার না, হ্যাঁ এদিকে জি এদিকে স্যার। ফ্র্যাকশন লিখবো, এদিকে ভগ্নাংশগুলো লিখবো, বুঝছো, ভগ্নাংশটা লিখলাম, ওকে। এখন Okay, sir. আমাকে বলো, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমাকে ক্যালকুলেট বলো 2 দ্বিগুণ করলে কত হচ্ছে, 0.65 কত, 0.65 0.65, 0 পয়েন্ট কত 65, আমি জিরোকে জিরোর জায়গায় লিখলাম, পয়েন্টকে জি ফার্স্ট জায়গায় লিখলাম, 0.65 লেখো, 0.65 জি ইন্টু 2 কত হচ্ছে বলো আমাকে, 9 দিকে বুঝতেছো, 1.3 জি স্যার। 1 পয়েন্ট কত 3. 3 3 3, ওকে, 0.3 ইন্টু 2 কত হয়েছে বলো, 2.6 2.6 2.6, ওকে বুঝলাম, 0.6, 0.6 ইন্টু 2 কত হয়েছে, এইগুলো 5.2. 5.2 না, 0.6 ইন্টু 2 5.2 হবে না, আবার করো, 0.6 ইন্টু 2 কত হয়েছে দেখো, 1.2 1.2 1.2 হবে, ওকে, 0.2 1.2 0.2 ইন্টু 2 বলো, 0.2 ইন্টু 2 কত হবে, 0.4 কত হবে, 0.4, 0.4 0.4 গুড, 0.4 ইন্টু 4 0.8 0.8 কত হবে, 0.8 4 কত 8, 8 0.8 ইন্টু 2 0.6 1.6 1 পয়েন্ট কত আসছে, 1.6 9 থেকে আমি কয় বের করছি দেখো, 1 2 3 4 5 6 7 বার না, জি জি স্যার। জি স্যার। 7 বারের সময় দেখো এটা রিপিট করছে, 0.6 এখানে ছিল না, জি হ্যাঁ আবার দেখো জি এখানে কি করছে, রিপিট করছে, কি করছে, রিপিট রিপিট করছে। রিপিট করছে, এখানে কি করছে, রিপিট করছে, তাহলে এক ধরনের তাহলে এটা কি করলো, রিপিট করলো, কি করলো, রিপিট Repeat. করলো, রিপিট কি করছে, করছে। রিপিট করছে। আচ্ছা আমি নয়নতিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আচ্ছা নয়নতিকে যখন আমি 0.6 কে নিয়ে যাবো এরপরে এই আনসারটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, মানে 1.2 আসবে না আবার, স্যার আমি 0.6 কে যদি আবার 2 দিয়ে গুণ করি, এটা আসবে না, আবার এটা আসবে না, এটা আসবে, এটা বুঝো নাই মনে হয়, এটা আসবে না, হ্যাঁ 1.2 আসবে স্যার। এই আনসারটা আবার রিপিট করবে না, জি স্যার। এরপর এটা 1.2 রিপিট আসবে। করবে, এবার এটা রিপিট করবে, আবার এটা রিপিট করবে, আবার রিপিট করবে, রিপিট করবে, রিপিট করবে, রিপিট করবে, এভাবে রিপিট করতে থাকবে না, জি বুঝছো স্যার। না, এই মানগুলো আবার রিপিট করবে না। হ্যাঁ স্যার মানে তোমাদেরকে একটা কথা বলি, 6 10 কে 3 দিয়ে ভাগ করো, তুমি যদি 10 কে 3 দিয়ে ভাগ করো আনসার কি আসবে বলো তো, স্যার 10 3.33333333333 এভাবে আসবে না, 3 হ্যাঁ দশমিক স্যার। 3 সারা জীবন চলতে থাকবে না, শেষ হবে? হ্যাঁ স্যার। আমরা কি দিই, এটা পৌনঃপুনিক দিই না উপরে, আমরা কি দিই, পৌনঃপুনিক। এটা পৌনঃপুনিক দিই, বুঝছো, সিমিলারলি 10 কে 6 দিয়ে ভাগ করলে এরকম পৌনঃপুনিক দিতে হয়, বুঝছো, তো হুম। আমরা তো এখানে কি পৌনঃপুনিক দিব না, আমরা কোনো না, স্টপ করে দিব, তাহলে এটা হচ্ছে কি রিপিট করতেছে, কি করতেছে, রিপিট repeat করতেছে, করতেছে। রিপিট যদি রিপিট করে আমরা স্টপ করে দিব, যদি রিপিট করে আমরা কি করে দিব, স্টপ স্টপ করে stop করে দিব। দিব। করুন. দেখো রিপিট কয়বারে করতেছে, 7 বারে করতেছে, কয়বারে করতেছে, 7 7 বারে। বার. তোমার যদি কোনো অঙ্ক যদি রিপিট করার থাকে, বিশ্বাস করো আমি 100 অঙ্ক করে দেখছি, 1000 অঙ্ক করে দেখছি, তোমার যদি কোনো অঙ্ক আমি আবার রিপিট করতেছি, তোমার যদি কোনো অঙ্ক রিপিট করার থাকে 7 বারের মধ্যে রিপিট করবে, তোমার যদি কোনো অঙ্ক রিপিট করার থাকে 7 বারের মধ্যে রিপিট করবে। জাহিদুল ইসলাম এভাবে করতেছো কেন, তুমি মনে হয় হয়ে গেছো, তোমার যদি না না কোনো অঙ্ক যদি রিপিট করার থাকে তাহলে কি করতে হবে, 7 বারের মধ্যে কি 7 করতে হবে, বারে রিপিট করবে, রিপিট করতে হবে। বুঝছো কি বলছি, তার মানে যে আমরা 7 বার করে স্টপ করে দিব, এরপর রিপিট করলে করবে, না হলে আমরা ডট 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 ব্লা 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 এগুলো দিয়ে চলে যাব। এটার আনসার কত হবে বলো তো, 9 দিকে আমাকে বলো এটার আনসার কি হতে পারে, দশমিক কত হবে বলো তো, 0.0121001। এখানে 2 হয়েছিল কেন, এটাও 1.6 হওয়ার কথা, 0.3 এটা 0.6 হওয়ার কথা ছিল, বুঝো নাই, এটা তো 2 হইতে পারবে না, বুঝো না, 0 আর 1 না, এই জি, 0.3 কে 2 দিয়ে গুণ করলে কত 0.6 না, তাহলে 0 জি 0.6 1 0 0 1 কত 0 010 0 0 1 0 1 0 0 1001 1 1. 0 0 1 1 ব্লা 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 দশমিক 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 এবার দিয়ে এবার কি করে দিবা, 2 দিয়ে দিবা, Stop. বুঝছো, জি তাহলে এক ধরনের অঙ্ক স্যার। ডিরেক্ট মিলে যাচ্ছে, এক ধরনের অঙ্ক জীবনে কোনোদিন মিলতেছে না। তোমাদের কারো যদি হুম টিউশন আর ইচ্ছে থাকে, ধরো তোমার একটা বান্ধবী অথবা বন্ধু টিউশন গেছে, তাহলে তুমি করতে করতে হয়রান হয়ে যাবা,
কেমন পর্যন্ত করলে শেষ হবে না, কিছু অঙ্ক আছে এরকম, বুঝছো কি বলছি? আর কিছু অঙ্ক রিপিট স্যার। করতেছে, রিপিট করা অঙ্কগুলো কি করতে তুমি কেমন পর্যন্ত করলেও ওইগুলো রিপিট করতে থাকবে। তোমার যদি পৃষ্ঠা নেওয়ার ইচ্ছা থাকে বেশি, তাহলে তুমি রিপিট করাবা, শুধু করাই দেখবো টিচার থেকে শুধু পৃষ্ঠা নিবা। বুঝো নাই মনে হয়? টিচারও খুশি হয়ে যাবে, তুমিও পরীক্ষার পরে 4 পাবা শুধু। ঠিক আছে, সেই জন্য এত রিপিট করানোর দরকার নাই, 7 বারে তুমি অঙ্ককে শেষ করে দিবা, এভাবে ডট 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 দিয়ে দিবা। আশা করি বুঝছো তোমরা, এদুরও তো ক্লিয়ার। ইয়েস জি স্যার। স্যার। এটা আমি তোমাদেরকে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আমি তোমাদেরকে কিন্তু কিচ্ছু বলি না এতক্ষণ পর্যন্ত। আমি জাস্ট তোমাদের বলছি যে দশমিক থেকে আমরা যে কোনো জায়গায় করলে আমরা পূর্ণ সংখ্যাগুলোর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, আর কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। আমি তোমাদেরকে জাস্ট বলেছি আমরা যদি দশমিক থেকে যদি যে কোনো জায়গায় যাই, 2 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, আর কত দিয়ে ভাগ করব? 16 16 দিয়ে দিয়ে। ভাগ করব ইন্টিজার ক্ষেত্রে। আর যদি যেগুলো দশমিক গেলা, ওগুলো দিয়ে 2 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। ঠিক আছে, এক Yes, ধরনের sir. অঙ্ক ডিরেক্ট মিলে যাচ্ছে। এক ধরনের অঙ্ক কি? এক ধরনের অঙ্ক কি? মিলে যাচ্ছে। এক ধরনের অঙ্ক যে মিলে যাচ্ছে, এক ধরনের অঙ্ক কি করতেছে? মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে। এক ধরনের অঙ্ক হচ্ছে মিলতেছে না, বারবার করতে হচ্ছে। আমি 7 বার করে স্টপ করে দিব। আবার এক ধরনের অঙ্ক হচ্ছে রিপিট করতেছে। ফর এক্সাম্পল 325 কে যদি দশমিক থেকে যদি বাইনারিতে নিয়ে যাও, ওগুলো কি করতেছে? রিপিট করতেছে। যেখানে রিপিট করতেছে ওখানে তুমি কি করে দিবা? স্টপ করে দিবা। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। বুঝছো সবাই? ওকে, জি স্যার। দুই একটা তোমাদের দেখাচ্ছি প্র্যাকটিস সেশন থেকে, এরপর তোমরা বুঝবা। ওকে, দেখো একটু খেয়াল করো, এটা তো বাইনারি ছিল, এটা তো বুঝছো তাহলে এগুলা। সিমিলারলি দেখো, এটা কি 0.150 না? এই 0.15 কত? 0 না? Yes, sir. ওকে, তাহলে এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করতে যাই, এটাকে যদি অক্টালে রূপান্তর করতে কি করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে। 8 8 দিয়ে। দিয়ে। দেখো এটা গুণফলটা এখানে লিখছি আমি, বুঝছো? এই একটু চিন্তা করার কোনো কারণ নাই, আমি কি লিখছি এখানে? গুণফলটা লিখছি, এটা গুণফল না? জি জি স্যার। 1.20, এটা পূর্ণ সংখ্যা না? তুমি এখানে ফ্র্যাকশন জি। ভগ্নাংশ লেখো, মানে কি লেখো? এটা ভগ্নাংশ, বুঝছো কি বলছি? জি স্যার তুমি ভগ্নাংশ লেখো, এখানে ভগ্নাংশ লিখে 1.2 না 0.2 লিখে দাও। পয়েন্ট কত? 2 আবার দেখো 0.2 কে আবার 8 দিয়ে গুণ করো, 1.6 আসছে না? জি স্যার 1.6 টা তুমি এখানে 0.6 লেখো না, 1 আসছে না এখানে, পয়েন্ট কত? 6। 0.6 ইনটু কত? 8 না? 4 কত আসছে? 8 আসছে। এটা যেহেতু অক্টাল সংখ্যা, এই জন্য 4 তো এগুলো আসবে, বাইনারিতে 2 এগুলো আসবে না। তাহলে কত আসবে? এটা তো বুঝছো 4.8 না? জি স্যার। জি স্যার 0.8 কে আবার এখানে লিখছি, 0.8 ইনটু 8 6.4, আবার 0.4 ইনটু কত? 8 3.2। এটা তো বুঝছো? জি স্যার জি স্যার। আমি কিছু পর করে এরপর কি করে দিছি? স্টপ করে দিছি। দেখো এখানে 3 আসছে, আমি বেশি করছি, আমি 1 2 3 4 5 স্টপ করে দিছি। তুমি চলো 5 স্টপ করে দিতে পারো, এটা করতে করতে হয়রান হয়ে যাবে, কিন্তু মিলতেছে না, এই জন্য আমি এখানে স্টপ করে দিছি। তুমি 7 বার করতে পারো, বুঝো নাই? হয় 7 বার ইচ্ছা করে করতে পারো। আশা করি বুঝছো কি বলছি? জি স্যার। স্যার। এটা বুঝছো? 1 1 জি। 4 6 এটা লিখে শেষ করে দিছি। আশা করি বুঝছো এটা? Yes, sir. বাইনারির ক্ষেত্রে যেরকম অন্যগুলোর ক্ষেত্রে সেম। বাইনারির ক্ষেত্রে যেরকম অন্যগুলোর ক্ষেত্রে কি সেম। Same. দেখো এখানে দেখো, এটা দশমিক এলা, দেখো এটা সেম না? 16 না? এটা আমি 16 দিয়ে কত দিয়ে গুণ করবো? 16 দিয়ে। তাহলে কি করবো? 2.4 আসছে, 2 এ 0.4 এখানে লিখলাম। 0.4 কে দেখো আবার 16 দিয়ে গুণ করছে, 6.4 আসছে। আবার দেখো 0.4 কে আবার লিখছে 6.4 আসছে না? 6 এখানে রিপিট করছে না আবার? এই 0.4 আবার রিপিট Yes, করছে না? sir. রিপিট করছে না জি, স্যার। 0.4? তাহলে এখানে স্টপ করে দিছে, আর ডট 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 দিয়ে দিছে, বুঝো নাই? তাহলে বুঝছো? Yes, sir. ওকে, জি স্যার। দেখো প্রত্যেকটার পিছনে কিছু হোমওয়ার্ক আছে না? কিছু একটা সলভ করছি, আবার দুইটা করার জন্য আছে না? এই এই দুটো অঙ্ক দেখছো তোমরা? এই দুইটা Yes, জি sir. স্যার। এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক, ঠিক আছে? আবার এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকবে, এই দুটো অঙ্ক আমি তোমাদের শীটটা দিয়ে দিব এখন। এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকবে, আবার এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকবে। আশা করি বুঝছো? বুঝছো তো? Yes, sir. জি এই স্যার। 6টা অঙ্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। যদি পারো এই এটা পড়িও, এটা স্যারের বই, আমার নিজের বইয়ের, মানে বইয়ের থেকে শীট বানাইছি তোমাদের জন্য। আর এটা আমি খুবই চিন্তা করে করছি, এখানে প্রত্যেকটা লাইন ইউনিক এবং প্রত্যেকটা লাইনকে চিন্তা করে করা। এটা দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করবা। তার মানে 7টা প্রশ্ন তোমরা সলভ করবা। যদি পারো তাহলে এই এমসিকিউ গুলো, এই বই নির্বাচনে যেগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবা। বুঝো নাই? এখানে কি কি আছে? এই দশমিক সংখ্যা আছে না? এই দশমিক সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল কত? এটা কি আব্বা হবে, দাদা হবে, এবিসি হবে, নাকি বিডিসি হবে? মানে এই দশমিক সংখ্যাটাকে যদি তুমি কি করো, ভাগ করো, কিভাবে করতে হবে? নাজিম উদ্দিন
কি করতে হবে প্রথমে মনে আছে তোমার? নাজিমউদ্দিন, নাজিমউদ্দিনের সাথে কথা বলতেছি, দেখো খেয়াল করো কি দেওয়া আছে। 4 3 9 9 6 6 2 2 কত দিয়ে ভাগ করতে হবে? স্যার এটাকে স্যার 16 দ্বারা 16 ষোলো দ্বারা দিয়ে গুণ করতে হবে। করতে হবে। প্রথমে এটাকে ভাগ করবা, ভাগ করলে যেটা আসে পূর্ণ সংখ্যা নিয়ে কত আসে দেখো, কত আসছে? স্যার 2747 আসছে স্যার 27 মিলি গেছে? না স্যার পয়েন্ট আছে পয়েন্ট আছে, তোমার পয়েন্ট দরকার, তুমি 2747 লিখবা। 2747 47 বুঝছো? এবার গুণ করো 16 দিয়ে, এটাকে 16 দিয়ে গুণ করো। 43952 43952 এখানে কত আছে? 62 আছে। তোমার আছে 52, এখানে কত আছে? 62। মিলানোর জন্য কত দরকার? 10 দরকার না? 10 10 মানে কত? এ এ। তাহলে তুমি একটা আনসার পাই গেছো, বুঝছো? তাহলে লাস্ট জি স্যার এ, তাহলে আব্বা হইতে পারে অথবা দাদা হইতে পারে, এটা হইতে পারে। জি স্যার এই দুটো তো কিকড আউট, এই দুটোকে বাদ দিয়ে দিলাম অলরেডি। আমরা বুঝে গেছি আমাদের আনসার লাস্টের অংশ কি হবে, এটা। এ এখন আব্বা হবে নাকি দাদা হবে, এর পরের লাইনটা করলে তুমি বুঝতে পারবা। বুঝো নাই? জি বুঝছো তো স্যার আমার কথা? বুঝছি। স্যার আর বোঝানোর দরকার নাই, আশা করি জি। তোমরা বুঝছো। তোমরা আমার থেকে চালাক, তোমরা একটু বেশি চালাক। দেখো, ওকে। জি স্যার এখন দেখো, এখন হচ্ছে যে 2 নম্বর শিটটা বুঝছো। 2 নম্বর শিটের কাজ কি ছিল? আমাদের টার্গেট ছিল কি? দশমিক। আমরা দশমিক থেকে সব জায়গায় নিয়ে গেছি, আর আমাদের 1 নাম্বার রুলস প্রয়োগ করছি। একটু খেয়াল করো, একটু কানেক্ট হওয়ার চেষ্টা করো। আমি দশমিক থেকে সব জায়গায় নিয়ে গেছি, জি স্যার আমি দশমিক থেকে সব জায়গায় নিয়ে গেছি। 1 নাম্বার রুলস কিন্তু ইউজ করি ফেলছি। তোমাদেরকে আমি 5টা নিয়ম লিখে দিয়েছিলাম না? জি জি স্যার স্যার তার মধ্যে 1 নাম্বার রুলস কিন্তু আমি ইউজ করে ফেলছি অলরেডি। ওকে, মানে দশমিক থেকে যে কোনো জায়গায় যাই, কি করতে হবে? ভাগ করে করে করতে হবে। জি। এখন দেখো, অন্য যে কোনো জায়গায় 2 নম্বর রুলস ইউজ করতেছি। 3 নম্বর শিটে 3 নম্বর পার্টে আমরা 2 নম্বর রুলস ইউজ করতেছি। বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কোথায় যাব? ডেসিমাল সংখ্যায় রূপান্তর। আমরা যে কোনো জায়গা থেকে কোথায় যাব? ডেসিমাল সংখ্যাতে যাব। তাহলে কি করবো বলো তো? গুণ করব গুণ করে গুণ করে করতে করবো। হবে। মেয়েগুলো কথা বলতেছে না কেন? স্যার গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। ওকে, তাহলে শুরু করি। দেখো, আমরা এখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব? ডেসিমালে যাব। তাহলে গুণ করে করে করব। খেয়াল করো, প্রথম অঙ্কটা হচ্ছে যে এটা 1 1 0 1 0 1 1 1 0 1। দেখো এটা, এটা খেয়াল করো একটু। দেখো, আমি এটা নিজে নিজে একটা করি একটু আগে। দেখো, আমি তোমাদেরকে করছিলাম না 1 1, আমি নিজে একটা করতেছি 1 1 0 1 1। এই 27 কে করছিলাম যে মনে আছে, এটা আর ছিল না? হ্যাঁ, এটা একটু খেয়াল করো। ইমরান সিফাত, জি স্যার খেয়াল করো, এটাকে করতেছি। তোমরা উপরে যেটা আছে তো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করি, আমি এটাকে করে দেখাচ্ছি। দেখো 1 ইন্টু কত, আমি কি লিখবো? 1 ইন্টু 2। আমি এখন কোথায় যাচ্ছি? 1 into 2 বাইনারি থেকে বাইনারিতে ডেসিমেলে যাচ্ছি। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে, বাইনারি থেকে ডেসিমেলে যদি যাইতে হয়, বাইনারি থেকে যাও, অক্টালে যাও, হেক্সাডেসিমেলে যাও। বাইনারি থেকে যদি যাও, তুমি কত দিয়ে গুণ করবে? আমরা এখন বাইনারি থেকে, এই কোনো 2 দিয়ে কনফিউশনের দরকার নাই। একটু আগে আমরা করছিলাম দশমিক থেকে সব জায়গায়, বুঝো নাই? দশমিক থেকে বাইনারি থেকে, নাজিমউদ্দিনকে বলতেছি, দশমিক থেকে বাইনারি দিয়ে গেছিলাম, দশমিক থেকে অক্টাল লিখেছিলাম, দশমিক থেকে হেক্সাডেসিমেল লিখেছিলাম। এখন আমরা কি করতেছি? সব জায়গা থেকে দশমিকে যাচ্ছি, বুঝো নাই? তাহলে জি স্যার বাইনারি Yes, থেকে sir. যদি তুমি দশমিকে যাও, কত দিয়ে গুণ করতে হবে? বাইনারি দশমিক 2 দিয়ে 2 দিয়ে 2 গুণ দ্বারা করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে। অক্টাল থেকে যদি আমি দশমিকে যাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে দ্বারা 8 দিয়ে দিয়ে। আমি যদি হেক্সাডেসিমাল থেকে যদি দশমিকে যাই, কত দিয়ে গুণ করতে হবে? 16 দিয়ে 16 দ্বারা 16 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? yes sir স্যার। ওকে, এখন দেখো, আমি যেহেতু বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি, 1 ইন্টু 2, 1 ইন্টু কি লিখবো? 2 2 2 প্লাস 1 ইন্টু 2, 1 ইন্টু কত? 2 2 1 ইন্টু 2, হ্যাঁ, প্লাস 0 ইন্টু কত? প্লাস 0 ইন্টু কত? 2 2 প্লাস কত? 1 1 into ইন্টু 2 1 into 2 2 1 ইন্টু 2 1 into 2 প্লাস 1 ইন্টু কত? 1 into 2 2। 2 আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একের পরে কয়টা বিট, কয়টা ডিজিট? 1 চারটা 2 3 4 না? বুঝো নাই? জি স্যার তাহলে এটার পজিশন কত হবে? 4 নাম্বার পজিশন হবে না? জি স্যার yes sir একের এ এক মানে কোন এক? এ 1 না? এ 1 মানে কোন 1? এ 1 না? জি স্যার এ 1 মানে কোন 1? এ 1 না? জি স্যার জি স্যার তাহলে 1 2 3 4। আবার এ 1 মানে কোন 1? এ 1 না? জি স্যার এ 1 মানে কোন 1? স্যার এ 1 না? তাহলে এ জি 1 স্যার এর পর কয়টা আছে? 1 2 3 ডিজিট আছে না? দেখে কত হবে? জি স্যার 3। 3 তাহলে আমি পিছন থেকে লিখে যাব 0 1
2 3 4 পিছন থেকে লিখতে তোমার মিলে যাবে, তোমাকে কোনো গুনতে হবে না। 0 1 2 3 4। 4 নাজিমউদ্দিন বুঝছো তো? জি স্যার জি স্যার। সুখী আক্তার ও চেহারা দেখাচ্ছে না কেন? তোমার ভিডিওটা অন করো। সুখী আক্তার, তোমার খাতা দেখাও আমাকে, লিখতেছো কিনা। SUKH সুখী আক্তার, তোমার তোমার খাতাটা দেখাও স্যারকে। সুখী আক্তার, তোমার খাতাটা দেখতেছি না আমি, খাতা দেখাও। তোমার খাতা কই? হাত দেখাইলে হবে না, খাতা দেখাও। গুড মানে ভালো। ওকে দেখো কানিস ফারহানা কি সুন্দর করে লিখতেছো। ওকে ভেরি গুড মানে বেশি ভালো। ইমরানের সরকার তো শুধু চোখ ডলতেছে, রাতে মনে ঘুম যায় নেই। স্যার ঘুমাই নাই তো। কেন, কি করছিলা? ফেসবুকিং করছিলা? না স্যার, ওকে। কাজ ছিল স্যার, হোমওয়ার্ক কতগুলো দিছে এতগুলো। নয়ন দিকে তো লাইট একদম কম করে রাখছে, যা তোকে দেখা কম যায়। স্যার না স্যার, কারেন্ট চলে গেছে। আচ্ছা, কারেন্ট চলে গেছে, ঠিক আছে। এখন দেখো, তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, এটি দেওয়া 0 মানে কত? 1 1। ধরো নয়ন দিকের মাথার, এটা হচ্ছে নয়ন দিকে না, নয়ন দিকে না, এটা ইমরান এটা হচ্ছে ইমরান। এখানে ইমরান আঁকলাম। ইমরানের মাথার উপর একটা 0 আছে, তাহলে কত হবে? 1 এটা বিল্ডিং, কাজামাল স্কুল এন্ড কলেজের নতুন বিল্ডিংটা, এটার উপর একটা 0 আছে, তাহলে কত হবে? 1 1 আছে, ওকে। a ইনভার্স 1 মানে কত? ইনভার্স 1 বাই a না? yes স্যার। 1 বাই ধরো ইমরান সরকারের মাথার উপর একটা ইনভার্স আছে, 1 বাই ইমরান ওকে। তাহলে কি হবে? 1 বাই আমি 1 বাই 1 বাই, বুঝছো কি বলছি? ওকে। জি স্যার 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 না? জি স্যার 16 16 2 কিউব মানে কত? 8 না? জি স্যার 0 দিয়ে কোনো কিছু কোন গুলো 0, এটা বাদ হবে। 2 টু দি পাওয়ার মানে 2 না? জি স্যার 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1 না? 1 to 1 plus 1 তাহলে 8 2 16 1 যোগ করলে 27 হচ্ছে কিনা দেখো। 27 হচ্ছে? নাজিমউদ্দিন ক্যালকুলেটর ইউজ করতে। কথা। জি স্যার হচ্ছে। আমি একটু আগে 27 কে করে দেখাছিলাম, 110111 আসছে। 110111 আসছিল না? 27 কে করছিলাম আর জি স্যার একটু আগে যে ম্যাথটা করছিলাম, 27 কে করছিলাম, ডেসিমাল 27 দশমিক ছিল, আমরা বাইনারিতে নিয়ে গেছি। 110111 আসছিল না? এখন আমরা এই বাইনারি থেকে আবার ডেসিমালে নিয়ে গেছি, তাহলে কত আসছে? 27 110 27 আসছে। জি স্যার বুঝছো তোমরা সবাই? জি স্যার। ওকে। তোমরা যদি এটা বুঝো তাহলে তো ভালো। দেখো, এটা বুঝছো, এটা খেয়াল করো, এটা বুঝছো তোমরা? এটা পারবা? এটার দিকে একটু খেয়াল করো তো, এটা পারবা কিনা দেখো। এখানে 1 না? 1 into 2 plus 2 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2, বুঝছো? স্যার 2 বুঝছি 1 2 3 4 5 লিখছো। 2 to the জি 5 স্যার মানে কত? 32। আর বাকিগুলো করে 53 आंसर আসছে। পারা যাবে? জি স্যার জি স্যার। পারা যাবে, ওকে। এখন আমরা ইয়েতে যাচ্ছি, দুইটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলো একটু দেখবা, ঠিক আছে? এখন দেখো এটা একটু খেয়াল করো। এটা অক্টাল না? অক্টাল থেকে ডেসিমাল। তুমি জাহান্নাম থেকে ডেসিমালে যাও, বাইনারি থেকে ডেসিমালে যাও, অক্টাল থেকে ডেসিমালে যাও, তুমি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাও। তুমি বাইনারি থেকে একটু আগে ডেসিমালে গেছিলে না? জি স্যার নাজিমউদ্দিন জি স্যার করছিলা 2 দিয়ে। জি স্যার 9 থেকে। আমি এখন কোথা থেকে যাচ্ছি? অক্টাল থেকে ডেসিমালে যাচ্ছি, তাহলে কত দিয়ে গুণ করব? 8 8 দিয়ে। 8 দিয়ে গুণ করব। আমরা এখন 8 দিয়ে গুণ করব, গুড। দেখো 3 into 8 plus 7 into 8 plus 5 into 8, 0 1 2 বুঝছো তো কি বলছি? 0 জি স্যার 1 2, এগুলো পজিশন গুলা। যেহেতু এটা পজিশনাল নাম্বার সিস্টেম, বাইনারি ডেসিমাল অক্টাল হেক্সাডেসিমাল যেহেতু পজিশনাল নাম্বার সিস্টেম, এগুলো পজিশন থাকবে না 0 1 2। জি স্যার ওকে, এটাকে করলে ক্যালকুলেশন করলে 253 আসে, বুঝছো? পারা যাবে? Yes, sir. জি Yes, স্যার sir. এখন দেখো, দুইটা অঙ্ক আছে, তোমরা করবা। এখন দেখো এটা দেখো, 3FC 3 into 16, এই এটা কি আছে আমাকে বলো। আমরা এখন Sir, হেক্সাডেসিমালে hexadecimal. যাচ্ছি না? হেক্সাডেসিমাল আছে। Yes, তাহলে sir. কত দিয়ে গুণ করবা? 16 দিয়ে। তাহলে 3FC 3 into 16 F into 16 C into 16, C into কত? 3 into 16 F into 16 আর C into কত? 16 16। 16
আচ্ছা অ্যাপ মানি কত কে বলতে পারবা? মানে স্যার কত? ওই অ্যাপ মানি কত? 15 দেখো 9 9 এর পরে কত? 10 না? 10 মানি কত? এ এ স্যার 15 বি মানি কত? 11 সি মানি কত? 12  ডি মানি কত? 13 ই মানি কত? 14 14 অ্যাপ মানি কত? 15 15 তাহলে অ্যাপ মানি 15 লিখলাম। এবার যে কত লিখবো? 15 15 ওকে জি স্যার ওকে ওকে দেখো এটা করছি পারা যাবে? জি স্যার পারো। ওকে এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে আমি দশমিক এলাকাগুলো একটু দেখাই, একসাথে দেখালে তোমরা বুঝবে না। দশমিক এলাকাগুলো দেখাচ্ছি। ধরো বাইনারি কি দশমিক এলাকা থাকতে পারে না? নয়ন্তিকা নয়ন্তিকা জি তো স্যার। কাজ দেখো দশমিক এলাকা থাকতে পারে না? জি স্যার পারে। থাকবে পারে। তখন তুমি কি করবা? ডিসকভারিতে একটা অনুষ্ঠান দেখানে তখন আপনি কি করবেন? যখন দশমিক এলাকা থাকবে তখন আপনি কি করবেন? তখন আমরা কি করবো দেখো 1010 আছে না দশমিকের পর? জি স্যার জি স্যার তাহলে দশমিকের পর 1010 আছে, এরপর কি দেখো এটা আমি লিখলাম, আমি দশমিকে কেয়ার করবো না, আমি 1 into 2 লিখবো, 0 into 2 লিখবো, আমি 1 into 2 লিখবো, 0 into 2 লিখবো, বুঝছো? জি স্যার দশমিকের পরে যেগুলো আছে দেখো, দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে কনসিডার করা হয়। এটা একটু খেয়াল করো, আমি 11011 লিখলাম, এটা হচ্ছে 27 এর মান, 0.01 লিখলাম, এই মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার না? এই মানটা জি কি? স্যার ইন্টিজার। এটা হচ্ছে ভগ্নাংশ, এটা ফ্র্যাকশন না? ভগ্নাংশ। ইয়েস জি স্যার স্যার দশমিকের আগে যে মানগুলো আছে এদেরকে সবসময় ডান দিক থেকে বাম দিকে কনসিডার করা হয়। এটার পজিশন কত? 0 না? এটার জি কত? স্যার জি স্যার 1। এটার পজিশন কত? 2। এটার 2 পজিশন কত? 3। এটার পজিশন 3 কত? 4। 4 আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলো ডান ইনভার্স দিকে 1, ডান দিকে বাম দিক থেকে ডান দিকে। ইনভার্স ইনভার্স 1 1 কত? ইনভার্স 2। 2 তাহলে আমি এখানে কি করছি দেখো, 1 into 2 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 লিখলাম, ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 ইনভার্স 4 লিখছি। যেহেতু ইমরানের সরকার ইনভার্স 1 মানে ইমরানের সরকার, তাহলে 2 ইনভার্স 1 মানে কত? 1/2 না? জি স্যার 2 ইনভার্স 3 মানে কত? 1/2 কিউব না? 1/8 1 বাই কত? 2 কিউব। 2 কিউব মানে তো 8 না? 1 জি বাই স্যার কত? হ্যাঁ 2 কিউব মানে কত? 1/8 8 8। ওকে, তাহলে এইভাবে করে পারা যাবে? ইয়েস জি স্যার স্যার ওকে, পারা যাবে তো এটা? জি স্যার দশমিকের পরগুলো ইনভার্স দিয়ে লিখবো, দশমিকের পরগুলো কি করব? ইনভার্স দিয়ে ইনভার্স করব। এখন তো এই অঙ্ক দুইটা পারা যাবে, প্রথমে এটাকে আলাদা করব, এটাকে একসাথে করে ফেলতে পারবো, পারা যাবে এটাকে? জি স্যার জি এই স্যার দুটাকে সলভ করতে পারবা? আজকে জি স্যার জি স্যার সলভ করে গ্রুপে দিবা, আমি আমি আচ্ছা স্যার তোমাদেরকে এটা ঠিক করে দিব যদি ভুল হয়। 0.125 সেম না? ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 পারা যাবে? জি স্যার জি স্যার ওকে, এই দুটো সলভ করবা, ঠিক আছে? দেখো এটা আমার শীটে আমি একটা করে দুইটা সলভ করার জন্য রাখছি। ইনভার্স হলো 2b, তাহলে ইনভার্স 1 ইনভার্স 2 পারা যাবে? জি স্যার জি স্যার তাহলে এগুলো সলভ করবা। এখন দেখো এখানে কিছু প্রশ্ন আছে, যদি পারো এই প্রশ্নগুলো সলভ করবা, না পারলে স্যারকে ইনবক্সে আমাকে জানাবো, স্যার আমি পারতেছি না, আমি তোমাদের আনসার গুলো পাঠাবো, ঠিক আছে? এখানে কিছু প্রশ্ন আছে, ওগুলো ট্রাই দিবে। ইমরান ইয়েস ইমরান স্যার এর আগের জি হোমওয়ার্ক স্যার করছিলা, তুমি উপরের গুলো করছিলা, কোচিং এর হোমওয়ার্ক উপরের গুলো করছিলা, এগুলো দাও নাই, জি এগুলো স্যার করো নাই, এগুলো একটু ট্রায়াল দিবা, এগুলো করবা। ওকে স্যার হ্যাঁ। আর তোমাদেরকে আমি ওকে স্যার একটা ইনফরমেশন দিচ্ছি, কথা শোনো। তোমরা কয়জন আছো টোটাল এখানে? তো অনেক কম আছো। 5 জন আচ্ছা, তোমাদের তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য একটা কথা বলি। আগে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে যে রেকর্ডিং এর বাইরের কথা।